আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, আজকে আমি একটি নাস্তার রেসিপি নিয়ে চলে আসলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য। ঘরে থাকা আটা দিয়ে খুব সহজে এই রেসিপিটা তৈরি করতে পারেন। আমি এর জন্য আপনাদেরকে দেখানোর জন্য চলে আসলাম। আমি প্রথমে নিয়েছি 2 কাপ পরিমাণ আটা, দিয়ে দিব লবণ, দিয়ে দিচ্ছি তেল পরিমাণ মতো। এটাকে ভালো করে মিশাতে হবে। এরকম হাতে মুঠো হলে তারপর দিয়ে দিব পানি। অল্প অল্প করে ডোটা তৈরি করে নিতে হবে, একসাথে দিলে হবে না। অল্প অল্প করে মিক্সড করে এরকম ডো তৈরি করে নিতে হবে। ঠিক এরকমটা নরম হবে। আমি এখন 3টি ডো করে নিয়েছি। এটাকে আমি এখন রুটির শেপ আকারে করে নিব। এটা খেতে খুবই মজা হয়, আপনারাও ঘরে তৈরি করে খেয়ে দেখতে পারেন। দেখুন এরকম শেপ করে নিয়েছি। এরকম মোটা হবে, পাতলা হলে হবে না, একটু মোটা করে নিতে হবে, তাহলে পাস্তার শেপটা ভালো আসবে। আমি কাঁটা চামচের সাহায্যে এটাকে আমি কেটে নিচ্ছি। এই পাশ দিয়ে পরে আবার আরেক আইটেমে কেটে নিচ্ছি। এখন আমি দেখুন কাঁটার চামচের সাহায্যে পাস্তাগুলা তৈরি করে নিব। দেখতে কতটা সুন্দর হয় দেখুন, খুব সহজে হয়ে যায়। আপনারা বাসায় মেহমান আসলে ঝটপট তৈরি করে দিতে পারেন। আপনারাও তৈরি করে খেতে পারেন, বাচ্চাদের স্কুলেও তৈরি করে দিতে পারেন। বাচ্চারা খুব মজা করে খাবে। দেখুন আমি কয়টি বানিয়ে নিয়েছি, দেখতে কতটা সুন্দর লাগছে। আমি সবগুলো এরকম করে বানিয়ে নিব। এটা খুবই টেস্টি হয়। পরবর্তী ডোগুলো আমি একইভাবে কেটে নিয়েছি। এগুলোকে এখন আমি পাস্তার শেপ আকার করে নিব। একে একে সবগুলা আমি তৈরি করে নিয়েছি। দেখুন দেখতে কতটা সুন্দর হয়েছে। আগে থেকে পানি বসানো ছিল চুলায়। এখন আমি দিয়ে দিব তেল হালকা পরিমাণে, দিয়ে দিব পাস্তাগুলা সিদ্ধ করার জন্য ঢাকা দিয়ে রেখেছি। এই তো আমার পাস্তা সিদ্ধ হয়ে গিয়েছে। এখন আমি ছেঁকে নিয়েছি। ফ্রাই প্যানে দিয়ে দিব তেল, দিয়ে দিব কয়েক টুকরো রসুন কুচি, দিয়ে দিচ্ছি 2টি পেঁয়াজ কুচি, এটাকে আমি এখন ভালো করে বাদামি কালার করে নিব। নাড়িয়ে চেড়ে এটাকে আমি হালকা বাদামি করে নিব। এই তো হয়ে গেছে বাদামি কালার। এখন আমি পানি অ্যাড করে দিব। বাদামি কালার হয়ে আসলে পানিটা দিলে কালারটা সুন্দর দেখা যায়। আমি দিয়ে দিয়েছি মরিচের গুঁড়ো, গরম মশলার গুঁড়ো, ধনিয়া গুঁড়ো, 2 টেবিল চামচ সস। এটাকে ভালো করে কষিয়ে নিতে হবে। কষানো হয়ে গেলে আমি চিকেন দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ, কারণ পাস্তার মধ্যে লবণ দেওয়া হয়েছে, পরিমাণ বুঝে দিতে হবে। চিকেনগুলো দেওয়ার পর এটাকে আমি ভালো করে নাড়িয়ে চাড়িয়ে ভেজে নিব। ভাজা হয়ে গেলে আমি এখন দিয়ে দিব ডিম। আপনারা সবজি দিয়েও এটা তৈরি করতে পারেন। আমার বাচ্চারা খাবে তাই আমি সবজি দেইনি। এটাকে এখন আমি ভালো করে ভেজে মিক্সড করে নিব। এখন আমি মিশিয়ে নিচ্ছি। এখন আমি সিদ্ধ করা পাস্তাগুলো দিয়ে দিচ্ছি।
ভালো করে মিশিয়ে নিতে হবে। এই যে দেখুন, বাজার থেকে টাকা দিয়ে না কিনে এনে ঘরে থাকা আটা দিয়েও আপনারা এইভাবে পাস্তা তৈরি করে খেতে পারেন, খুব সহজেই হয়ে যায়। আমি দিয়ে দিয়েছি কিছু কাঁচামরিচ, জাল বুঝে আপনারা কাঁচামরিচটা অ্যাড করবেন। দিয়ে দিয়েছি ধনিয়া পাতা। এখন আমি এটাকে ভালো করে মিশিয়ে নিব। মিশানো হয়ে গেলে আমি এখন একটি পাত্রে ঢেলে নিচ্ছি। দেখুন কতটা সুন্দর হয়েছে। আপনারা বাসায় ট্রাই করে দেখতে পারেন। এই রেসিপিটা যদি আপনাদের কাছে ভালো লাগে তাহলে লাইক, কমেন্ট, শেয়ার করতে ভুলবেন না। আপনারা রেসিপিটি তৈরি করার পর খেয়ে যদি ভালো লাগে তাহলে কমেন্ট করে জানাবেন। আল্লাহ হাফেজ।